আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা এনটিআরসি এর অধীনে যে কলেজ পর্যায়ে অর্থনীতি বিষয়ক যে রিটেন পরীক্ষা হয় সেটার আমরা সিলেবাস দেখব। তো আমাদের অর্থনীতির যে বিষয়কর সেটা হচ্ছে 403 এবং এখানে দুইটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সমষ্টিক অর্থনীতি। আচ্ছা, ব্যষ্টিক অর্থনীতিতে মূলত যে জিনিসগুলো আসে সেটা হচ্ছে অর্থনীতির সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি, ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির যে পার্থক্যগুলো আছে সেগুলো, বাস্তব ভিত্তিক বনাম আদর্শ ভিত্তিক অর্থনীতি, অর্থনৈতিক সংগঠনের প্রধান সমস্যাসমূহ এবং উৎপাদন, বিনিময়, উৎপাদন সম্ভাবনা রেখা এবং বাজার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়, বা এখানে আমাদের প্রশ্ন আসবে। দ্বিতীয় যে মাইক্রো ইকোনমিক্সের টপিক সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মানে যোগান এবং চাহিদা, যোগান ও চাহিদার ধারণা, তাদের নির্ধারকসমূহ, বাজার ভারসাম্য কী এবং স্থানান্তর কী, ভোক্তা উৎপাদক উদ্বৃত্ত কী, চাহিদা ও যোগান স্থিতিস্থাপকতার ধারণা ও পরিমাপ। তৃতীয় সেটা হচ্ছে দ্য থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার বা ভোক্তার আচরণ তত্ত্ব। মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, সংখ্যাগত পর্যায়গত উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, সমপ্রান্তিক উপযোগ বিধি, চাহিদা রেখার উৎপত্তি, এগুলো এখানে আমাদের আলোচনার বিষয়। তার পরবর্তীতে থিওরি অফ প্রোডাকশন বা উৎপাদন তত্ত্ব, উৎপাদন অপেক্ষক, নির্ধারিত পরিবর্তিত উৎপাদন, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মোট, গড়, প্রান্তিক উৎপাদন। তারপর থিওরি অফ এবং ক্রমহ্রাসমান আয়তত্ব, মাত্রাগত উৎপাদন, এগুলো নিয়ে আলোচনা করব। পঞ্চম যে টপিক সেটা হচ্ছে ব্যয় ও আয়তত্ত্ব, স্বল্পকালীন ও দীর্ঘকালীন ব্যয় অপেক্ষক, অব্যক্ত সুযোগ ব্যয়, স্থির ও পরিবর্তনশীল ব্যয়, মোট, গড় এবং প্রান্তিক ব্যয়, এনভেলপ রেখা, উৎপাদন ও অর্থনৈতিক মুনাফার সংযোগ, মুনাফা সর্বোচ্চকরণের শর্তাবলী। আচ্ছা, এবং সর্বশেষ মাইক্রো ইকোনমিক্সের যে টপিক সেটা হচ্ছে মার্কেট, বাজার কাকে বলে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া বাজার, ফার্ম এবং শিল্পের যে স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভারসাম্য সেইটা, মুনাফা সর্বোচ্চকরণ বা সেটাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন কী সেটা সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে বা জানতে হবে। বন্ধ ব্যবস্থা কী, সম্পদ বন্টন কী, অর্থনৈতিক দক্ষতা কী, এটাও এই টপিকের বিষয়। দ্বিতীয় যে টপিক বা দ্বিতীয় যে জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তো সামষ্টিক অর্থনীতি থেকে আমাদের যে জিনিস জানতে হবে, সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা, সামষ্টিক অর্থনীতির উদ্দেশ্য, উপাদানসমূহ কী কী, সামষ্টিক অর্থনৈতিক মৌল ধারণাসমূহ কী কী, সম্ভাবনাসূচক জিএনপি কী, জিএনপি শূন্যতা, অকুন্স ল বা অকুন্স তত্ত্ব, বেকারত্বের স্বাভাবিক হার কত, বাণিজ্য চক্র কী, ঘাটতি বাজেট কী, আন্তর্জাতিক ঘাটতি কী, সামগ্রিক চাহিদা এবং সামুদ্রিক যোগান কী, এটা নিয়ে আমাদের জানতে হবে। দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং বা জাতীয় আয় পরিমাপ, আমরা কীভাবে জাতীয় আয় পরিমাপ করতে পারি, আয় চক্রাকার প্রবাহ কী, আগমন নির্গমন কী, জাতীয় আয়ের বিভিন্ন ধারণা, জিএনপি, জিডিপি, এনএনপি, এনআই এর মূল পদ্ধতি, বাজার মূল্য এবং স্থির মূল্য, ব্যক্তিগত আয়, প্রদেয় আয় ইত্যাদি সম্পর্কে এখানে আমাদেরকে জানতে হবে। তৃতীয় যেটা আমাকে জানতে হবে মাইক্রো ইকোনমিক্স থেকে সেটা হচ্ছে কনজামশন অ্যান্ড সেভিং ফাংশন বা ভোগ ও সঞ্চয় অপেক্ষক। এটা হচ্ছে এমপিসি, এপিসি, এমপিএস, তারপরে এপিএস, এই ধারণাসমূহ এগুলো সম্পর্কে আমাদের কি জানতে হবে, এবং কোজনেস ল বা কোজনেস পাজল সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সম্পর্কে আমাদের জানতে হবে, মুদ্রাস্ফীতি কীভাবে আমরা পরিমাপ করতে পারি, মুদ্রাস্ফীতির কারণ কী, মুদ্রাস্ফীতির প্রভাবের মূল উৎস কী সেটা জানতে হবে, মুদ্রাস্ফীতির ফলে কী হয় সেটা জানতে হবে, এবং মুদ্রা সংকোচন কাকে বলে সেটাও আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে মানি অ্যান্ড মনিটারি পলিসি। আচ্ছা, আর্থিক নীতি আসলে কাকে বলে, তারপর অর্থের সংজ্ঞা, বিভিন্ন ধরনের অর্থ, M1, M2, M3 কী এগুলো জানতে হবে। তারপরে ব্যাংকের ঋণ ব্যবস্থা কীভাবে পরিচালিত হয় সেটা জানতে হবে, অর্থের কার্যাবলী কী সেটা জানতে হবে, অর্থের চাহিদা এবং অর্থের যোগান কী সেটাও জানতে হবে, অর্থের গতি, মূল্যের উপর অর্থের দীর্ঘকালীন প্রভাব, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং অর্থের গতির পরিবর্তন, আর্থিক নীতি, এগুলো আমাদেরকে দেখতে হবে। তার পাশাপাশি সর্বশেষ আমাদের যে টপিক সেটা হচ্ছে ফিসক্যাল পলিসি কী। আমরা আগে দেখছি মনিটারি পলিসি, তারপরে কি ফিসক্যাল পলিসি। রাজস্ব নীতি কী, রাজস্ব নীতি তত্ত্ব কী সেটা আমাদেরকে জানতে হবে, রাজস্ব নীতির সাথে আর্থিক নীতির যে সম্পর্ক সেটা আমাদের জানতে হবে, এবং রাজস্ব নীতি বাস্তবায়নের সমস্যাসমূহ কী কী সেটা আমাদেরকে জানতে হবে।
আমরা যদি অর্থনীতির একটা নমুনা প্রশ্ন দেখি 2000 আমাদের 2018 যে এনটিআরসির পরীক্ষা হচ্ছে 18তম, সেটা যে অর্থনীতি বিষয়ের একটা প্রশ্ন, কিভাবে প্রশ্ন আসে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি এখানে মূলত প্রশ্নটা হয় 100 নম্বরে। কত নম্বরের প্রশ্ন হয়? 100 নম্বরে। আচ্ছা, এখান থেকে মোট 75 নাম্বার হচ্ছে বড় প্রশ্ন থাকে, বড় 5টা প্রশ্ন থাকে, যেটা একটা মার্কস হচ্ছে 15 করে। আচ্ছা, এবং কিছু কিছু ছোট প্রশ্ন থাকে যেটা 5টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা 5 করে, তার মানে হচ্ছে 25। আচ্ছা, এই 75 আর 25 মিলে মোটামুটি টোটাল 100। আচ্ছা, আমরা দেখি যে দেখেন এই যে 1 নম্বর কোয়েশ্চেন, এখানে যে 7 আর 8 এই মিলে হচ্ছে 15। তারপর 2 নম্বর কোয়েশ্চেন 5 আর হচ্ছে 10, এটা হচ্ছে কি 15। এরকমভাবে কয়টা কোয়েশ্চেন আছে? এই যে দেখেন এখানে 5টা কোয়েশ্চেন আছে যেগুলোর মান কি 15 করে। তাহলে এখানে হচ্ছে 75, আর এক্সট্রা এখানে দেখেন যে এখানে 6 থেকে শুরু করে দেখেন এই যে এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এটা 5, এই যে এরকম কোয়েশ্চেন আছে। আর কয়টা এখানে কোয়েশ্চেন আছে? 5টা। 6, 6, 7, 8, 9, 10, এখানে 5টা আছে। এখানে হচ্ছে 5 5 25। এই হচ্ছে মোটামুটি 100 নম্বর কোয়েশ্চেন। এখানে দেখেন আমাদের কোয়েশ্চেনগুলো কী কী আসছে। এখানে কোয়েশ্চেন আসছে যে উৎপাদন সম্ভাবনা রেখা কি, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন। আমরা জানি যে এটা আমরা টপিকে দেখছিলাম এই ধরনের। তারপরে জিএনপি কি, মানে আর্থিক জিএনপি কি এবং প্রকৃতি জিএনপি কি, এর মধ্যে পার্থক্য কি সেটা আসছে। তারপরে এসি, তারপর এমসি কি, এদের মধ্যে সম্পর্ক। তারপর কুজনেট পাজল কি, এটা আসছে। একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কী কী সেটা আসছে, এবং রাজস্ব নীতির লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ কী কী এটা আসছে। তো আমরা এখানে আসলে একটা ধারণা নিতে পারছি আসলে আমাদের যে কোয়েশ্চেনগুলো আমাদের নিবন্ধনের যে অর্থনীতি বিষয়ের সেটা কীরকম হবে সেটা আমরা জানতে পারছি। এবং আমাদের যে সময় থাকবে সে সময় হচ্ছে 3 ঘন্টা। আমরা 3 ঘন্টা সময় পাবো আমাদের লেখার জন্য। আমাদের বিষয় কোড হচ্ছে 403। আচ্ছা, ওকে। আমরা এই যে আমাদের অর্থনীতি সম্পর্কে যে বিষয়গুলো সেগুলো সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা বা পড়াশোনা করতে পারি হচ্ছে অর্থনীতি যে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে রণজিৎ কুমার নাথ, তার বই থেকে এইচএসসির। এবং তার পাশাপাশি যদি আমরা সেই বই না থাকে তাহলে আমরা অর্থনীতির যে প্রথম পত্র দ্বিতীয় পত্র বই আছে অক্ষরপুত্র প্রকাশনীর, সেখান থেকেও পড়তে পারি। সেখানে বেসিক কনসেপ্টগুলো দেওয়া আছে যেটা আমাদের জন্য সহজ হবে। তার চাইতে যদি আর কেউ সহজ চাই তো এনটিআরসির আমাদের নিবন্ধনের বিভিন্ন গাইড আছে, যেরকম মিলেনিয়ামের অর্থনীতি প্রভাষক নিবন্ধনের বই আছে, সেখান থেকেও আমি প্রশ্নগুলো দেখে দেখে পড়তে পারি। এবং তার পাশাপাশি যদি আমার অন্য কোনো প্রকাশনীর যেরকম ওরাকলের কীরকম অর্থনীতির যে সাজেশন ভিত্তিক গাইড সেটা আছে, সেটা থেকেও কি আমরা আমাদের অর্থনীতি প্রভাষকের কলেজ পর্যায়ের রিটেনের প্রস্তুতি নিতে পারি। তো এগুলো মোটামুটি আমাদের সহায়ক বই হিসেবে কাজ করবে। তো মোটামুটি এইটাই আমাদের অর্থনীতি রিটেনের যে সিলেবাস এবং সেটার গাইডলাইন, সেরকম কীরকম প্রশ্ন আসে সে সম্পর্কে তো মোটামুটি আলোচনা। এবং সবাইকে আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।